যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। আমাদের বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। 15 বছর একটা দানবীয় ফ্যাসিস্ট দুঃশাসনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ পেয়েছি। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। আমাদের গণতান্ত্রিক কর্মী যারা আছেন, দলের নেতা কর্মী যারা আছেন, তারা এখন অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে। সেই 2001 সালে যখন আমি প্রথম আমার দল আমাকে মনোনয়ন দেয় এই আসন নির্বাচন করবার, তখন থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি। কখনো পরাজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি, কিন্তু কখনো আপনাদের ছেড়ে, রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি। একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যাননি। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রে ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি যে সবাই মিলেই আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।